আজকের প্রথম আলো শিরোনাম, সড়কে নিহত 7 জনের একজন শিক্ষার্থী। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী করা এই রিপোর্টটিতে বলা হচ্ছে, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের 8 বছর পূর্ণ হলো আজ। সড়কে শৃঙ্খলা আসেনি, বেড়েছে মৃত্যু। 2019 থেকে 26 পর্যন্ত 48,713 জন মারা গেছেন সড়কে, এর মধ্যে 7,500 শিক্ষার্থী। আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, ফখরুলকে নিয়েই সব আলোচনা। এই শিরোনামে এক কলামের একটি প্রতিবেদন গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে পত্রিকাটিতে। এতে বলা হচ্ছে, বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে। তবে অনেকের নাম থাকলেও এগিয়ে রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আজ বিশ্ব বাঘ দিবস। এ নিয়ে 3 কলামের একটি ব্যতিক্রমী প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, বাঘের শরীরে সংক্রমণ, কমবে ক্ষিপ্রতা। প্রতিবেদনে বলা হচ্ছে, গত 7 বছরে 19টি বাঘ বেড়ে এখন সুন্দরবনে বিচরণ করছে 125টি বাঘ। তবে গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী সুন্দরবনের বাঘের শরীরে 4 ধরনের পরজীবীর সংক্রমণ ছড়িয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ফিতাকিরমির। দৈনিক সমকালের শিরোনাম, ব্যবহার একই, তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। এতে বলা হচ্ছে, প্রতি বছর জুন মাস এলেই লোডশেডিং এর সাথে সাথে যুক্ত হয় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের সংখ্যা। এবছর জুনেও স্বাভাবিকের চাইতে অতিরিক্ত বিল আসার অভিযোগ করেছেন সারা দেশে বিদ্যুৎ ব্যবহারকারীরা। আর বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, এ ব্যাপারে প্রতিটি বিদ্যুৎ অফিসের অভিযোগ সেল করা হয়েছে, সেখানে যোগাযোগ করলেই দ্রুত মিলবে সমাধান। এবার ছাত্র পিটিয়ে আবারও আলোচনায় এলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার। আর এ নিয়েই 2 কলামের বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। শিরোনাম, লাগাম ছাড়া আম্মার। এতে বলা হচ্ছে, নিজেকে পরিবেশগতভাবে শিবির দাবি করা রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে উপাচার্যকে মারধর করা, জোর করে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা, সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার নেতৃত্ব দেয়া সহ গুরুতর নানা অভিযোগ রয়েছে আগে থেকেই, যার প্রতিটিরই ভিডিও ফুটেজ রয়েছে তদন্ত কমিটির কাছেও। এ নিয়ে 2টি তদন্ত কমিটি অতীতে কাজ করলেও এখনো রিপোর্ট দেয়নি। বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে 3 শিক্ষার্থীকে পিটিয়ে আবারও আলোচনায় এসেছে আম্মার। উপাচার্য বলেছেন, অতীতের 2 তদন্ত কমিটি এবং নতুন গঠিত তদন্ত কমিটির রিপোর্ট হাতে এলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর এই ঘটনার প্রতিবেদন পত্রিকায় প্রকাশের জন্য প্রকাশ্যে সংবাদ সম্মেলন ডেকে গতকাল সাংবাদিকদের এবং প্রকাশিত গণমাধ্যমগুলোকে দেখে নেওয়ার হুমকি দেন রাকসুর জিএস আম্মার। দৈনিক যুগান্তরের শিরোনাম, আইজিপির কাছে হোয়াটসঅ্যাপে তদবির, স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ। এতে বলা হচ্ছে, গতকাল আইজিপির কাছে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এক প্রতারক। খুদে বার্তায় একটি বিশেষ তদবির করেন আইজিপিকে। রিপোর্টটিতে বলা হচ্ছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতারক চক্রের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সরকারি দলের বিভিন্ন পর্যায়ের পদ পদবি ব্যবহার করে, এমনকি মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিয়েও আইজিপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন তদবির নিয়ে আসছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সংঘবদ্ধ প্রচারক চক্রের এই ডিজিটাল নেটওয়ার্ক খুবই শক্ত, বলছে খোদ পুলিশ। ঘটনা তদন্তে মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছে কর্তৃপক্ষ। গ্যাস সংকট নিয়ে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। শিরোনাম, দুশ্চিন্তা বাড়াচ্ছে গ্যাস সংকট, উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। চলমান গ্যাস সংকট পরিস্থিতি নিয়ে করা এই রিপোর্টটিতে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের বরাত দিয়ে বলা হচ্ছে, বিদেশি ক্রেতারা নতুন অর্ডার দিতে দ্বিধান্বিত এই পরিস্থিতিতে। আর গ্যাস সংকটের জন্য দায়ী অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনা। সংকট পরিস্থিতি নিয়ে করা রিপোর্টটির পাশেই এক কলামে একটি রিপোর্ট করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ প্রসঙ্গ ধরে। শিরোনাম, গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকদের অভিবাসন সংকট নিয়ে একটি ব্যতিক্রমী প্রতিবেদন ছাপা হয়েছে যুগান্তরের প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল, 5,000 বাংলাদেশির ভিসা বাতিল। এতে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রায় 10 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই বিষয়টি নিয়ে সেখানকার বাংলাদেশি দূতাবাসের কোনো তৎপরতা দেখা যায়নি।
যুগান্তরের শেষের পাতায় শিরোনাম করা হয়েছে বিএনপিতে অনুপ্রবেশ প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, ক্ষমতার 5 মাসেই হাইব্রিড আতঙ্ক, বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা কেন্দ্রীয় কমিটির। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ফায়দা লুটতেই মরিয়া অনুপ্রবেশকারীরা, এদের পরিচয় শনাক্ত করা বিএনপির কর্তব্য। দৈনিক আজকের পত্রিকা প্রধান প্রতিবেদন করেছে বিএনপির নেতাকর্মীদের খুন হওয়া প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, প্রতি মাসে 6 নেতাকর্মী খুন হচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের। প্রতিবেদনে বলা হচ্ছে, ফেব্রুয়ারি থেকে জুলাই এই 6 মাসে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের 38 নেতাকর্মী খুন হয়েছে। রাজনৈতিক হামলা ও অভ্যন্তরীণ কোন্দলি খুনের প্রধান 2 কারণ। সবচেয়ে বেশি খুন হয়েছে বিএনপিতে, এরপর যুবদলের 8 জন। তবে এ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এখনো কোনো বৈঠক হয়নি, জানাচ্ছে রিপোর্টটি। যশোরে জামাতের এমপির বাড়ি অবরুদ্ধ, এই শিরোনামে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে ছাপা হয়েছে একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে, রাস্তা নিয়ে বিরোধের জেরে এক নারী এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মারধর ও হুমকির প্রতিবাদে যশোর 4 আসনের জামাতে ইসলামী সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবন ভাঙচুর করেছে এলাকাবাসী, অবরোধ করে মহাসড়কও। গ্যাসের চাপ শূন্যের কোঠায়, উৎপাদন বন্ধের অবস্থা। গাজীপুর শিল্পাঞ্চলে গ্যাস সংকট পরিস্থিতি নিয়ে করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বন্ধ প্রায় অধিকাংশ প্রতিষ্ঠান, অলস হাজারো শ্রমিক, জেনারেটরে চলছে কিছু উৎপাদন। গার্মেন্টস বাণিজ্যে আসতে পারে সামনে বড় হুমকি। পত্রিকাটিতে আরও একটি প্রতিবেদন ছাপা হয়েছে গ্যাস সংকট প্রসঙ্গ নিয়ে। মালয়েশিয়া থেকে শিল্পের জন্য এলএনজি আনার উদ্যোগ নিয়েছে সরকার, এ নিয়ে প্রতিবেদনটি ছাপা হয়েছে। দেশে বেড়েছে জ্বালানি ও গম আমদানি, আর এ নিয়ে দৈনিক কালের কণ্ঠ প্রধান প্রতিবেদন করেছে। শিরোনাম, বেড়েছে জ্বালানি ও গম আমদানি, জনপ্রশাসনের শুদ্ধি অভিযান চালাচ্ছে সরকার। এ নিয়েই 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, জনপ্রশাসনের শুদ্ধি অভিযান নজরদারিতে অনেকে। এতে বলা হচ্ছে, বিগত আওয়ামী সরকার সময়ে রাতের ভোটে সহায়তাকারী 32 ডিসিকে অবসরে পাঠানো সরকারের বড় বার্তা। ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের আমলনামা সরকারের উচ্চ পর্যায়ে। ডিসি, পিএস ও গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের নথি যাচাই চলছে। বিশ্লেষকরা বলছেন, দলীয় ভাবনা থেকে নয়, নিরপেক্ষ তদন্ত ও ব্যবস্থা হলে প্রশাসনের অচলাবস্থা অনেকটাই দূর হবে। বেনজিরকে ফেরাতে দুবাইয়ে আইনজীবী নিয়োগ দিচ্ছে সরকার, এই শিরোনামে 1 কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। বেনজিরের বিরুদ্ধে দুবাইও মামলা হয়েছে, আর সেই মামলা লড়াইয়ের জন্যই আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দৈনিক কালবেলার শিরোনাম, ডায়াবেটিক সমিতির সর্বাঙ্গে লুটের ক্ষত। জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও বারডেম হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ডায়াবেটিস এবং এর সাথে যুক্ত রোগগুলোর চিকিৎসায় একটি নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন। সেই প্রতিষ্ঠানেই দেখা দিয়েছে সর্বাঙ্গে লুটের ক্ষত, অনিয়মের চিত্র। 17 বছরে সমিতির মহাসচিব সাইফুদ্দিন গড়েছেন অঢেল সম্পদ, 16 কোটি টাকার ভুতুরে বিল, 300 কোটি দেনা। হাসপাতালের নেই লাইসেন্স, স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব জমি পর্যন্ত। পত্রিকাটির শেষের পাতায় স্বাস্থ্যসেবা প্রসঙ্গ নিয়ে আরও একটি ব্যতিক্রমী বিশেষ প্রতিবেদন ছেপেছে। শিরোনাম, কর ছাড়ে লাভবান কোম্পানি, কমে না ডায়ালাসিস খরচ। এতে বলা হচ্ছে, 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটে কিডনি রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কর সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। ডায়ালিসিস ফিল্টার আমদানিতে 15% ভ্যাট এবং 5% অগ্রিম আয়কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বাজেটে। বিশেষজ্ঞরা বলছেন, কর ছাড়ে বরাবরই লাভবান হয় শুধু কোম্পানি, কমে না ডায়ালিসিস খরচ, ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র ও সাধারণ রোগীরা, বাড়ে মৃত্যুর হার।